আসসালামু আলাইকুম দর্শক অবশেষে ভারতের একটি পত্রিকা দাবি করল যে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে আর রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না এবং ভিন্ন কোনো দেশে শেখ হাসিনাকে পাঠানো যায় কি না এই বিষয়ে ভারতের বিদেশ দপ্তর বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো দর্শক, কেন ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে না? আপনারা জানেন শেখ হাসিনার যে কূটনৈতিক পাসপোর্ট ছিল সেটাকে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই কিন্তু বাতিল ঘোষণা করেছে। তো এই রকম পরিস্থিতিতে কেন শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষে আশ্রয় দেওয়া সম্ভব নয় এবং ভারত সরকার কোন দেশের সঙ্গে যোগাযোগ করছে শেখ হাসিনাকে পাঠানোর জন্য, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো দর্শক, আপনারা জানেন ভারতের গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক রাখতে হবে, এটা ভারতের নিরাপত্তার জন্যই। যে যাই বলুক না কেন, ভারতকে নিজের নিরাপত্তার জন্যই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। শেখ হাসিনার মতো হয়তো বন্ধুপ্রতিম কোনো শাসককে পাবে না, কিন্তু তারপরেও নিজেদের স্বার্থে যে সরকারই আসুক তার সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে হবে। আর এক্ষেত্রে এই সুসম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে গলার কাটা হতে পারে আগামী দিনে শেখ হাসিনার ভারতে অবস্থান। ভারত যদি ধরে শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয় এবং বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার অথবা এর পরবর্তীকালে নির্বাচনের পরে যে সরকার আসবে, তারা যদি আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করে এবং সেই অনুরোধকে ভারত যদি বিভিন্ন অজুহাতে প্রত্যাখ্যান করে এবং দীর্ঘ সূত্রিতার মধ্যে ফেলে দেয়, সেক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু কোনোভাবেই স্বাভাবিক সম্পর্ক হবে না। এবং এক্ষেত্রে চীন এবং পাকিস্তানের মতো ভারতের চির বৈরী দুটো দেশ এই সুযোগটা নিয়ে বাংলাদেশের যে সরকার তার সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতা তৈরি করবে। সুতরাং এই বিষয়টা ভারত খুব ভালো করেই জানে। তো এই বিষয়টা যেহেতু হতে পারে এবং আপনারা জানেন 5ই আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার পর, তো দর্শক আপনারা জানেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা করা হচ্ছে এবং মামলাগুলোর ধারা এমন, এই মামলাগুলো যদি সঠিকভাবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তাহলে একটা সময় শেখ হাসিনার ফাঁসির রায় পর্যন্ত কিন্তু হতে পারে। এবং বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে যেভাবে শেখ হাসিনার পুলিশ নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে, এটার দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবে না এবং শেষ পর্যন্ত তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার বিরুদ্ধে হয়তো সর্বোচ্চ রায়টাও কিন্তু হতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের যে সরকার থাকবে তারা হয়তো এটা শুধু একটা সময়ের অপেক্ষা, কিন্তু একটা সময় আনুষ্ঠানিকভাবে ভারতকে তারা অনুরোধ করবেই। তো সেক্ষেত্রে ভারত যাতে আগামী দিনে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি না ঘটে, এই জন্য তড়িঘড়ি করে শেখ হাসিনাকে ভিন্ন কোনো দেশে পাঠানোর কিন্তু পরিকল্পনা চলছে। তো দর্শক, এই পত্রিকার ভাষ্যমতে যেটুকু জানা যাচ্ছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ কাতার। এই দেশে শেখ হাসিনাকে পাঠানোর জন্য কাতার সরকারের সঙ্গে ভারতের যে সরকার তারা আলোচনা করছে। তো দর্শক, এই পত্রিকা অনুযায়ী যেটা জানা যাচ্ছে, আগস্টের 30 তারিখ পর্যন্ত শেখ হাসিনা নিজের থেকে কোনো দেশে আশ্রয় নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে তিনি কোনো অনুরোধ করেননি, কিন্তু ভারত সরকার তার হয়ে মৌখিকভাবে কাতার সরকারের সঙ্গে আলোচনা করেছে। যদিও কাতার সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি দেবে না এই বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত এখনও দেয়নি, তবে কাতারের সঙ্গে যেহেতু ভারতের একটি সুসম্পর্ক আছে, সেক্ষেত্রে ভারতের অনুরোধ হয়তো কাতার সরকার রাখতে পারবে। এর ফলে যে জিনিসটা হবে, ভারতের আগামীতে যে একটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা থাকবে না এবং ভারত উভয় কূল থেকে কিন্তু রক্ষা পাবে। একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নিরাপদ দেশে আশ্রয় দেবে, অপরদিকে বাংলাদেশের যে নতুন সরকার তার সঙ্গেও কিন্তু সুসম্পর্ক রেখে চলতে পারবে। তো দর্শক, এখানে আপনাদের একটি বিষয় বলে নেই, সেটি হচ্ছে ভারতের সঙ্গে কাতারের যে গুরুত্বপূর্ণ একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এটা নজির কিন্তু আছে। আপনারা জানেন কিছুদিন আগে কিছু ভারতীয় নাগরিককে কাতার সরকার কিন্তু
দ্বন্দ্ব দিয়েছিল এবং তাদের কিন্তু জেল হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কাতারে বসবাস করে ঠিকই, কিন্তু তারা ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করছে। ফলে তাদের বিরুদ্ধে কিন্তু কাতার সরকার পদক্ষেপ নিয়েছিল এবং তাদের জেল হয়েছিল। কিন্তু যেহেতু ভারতের সঙ্গে কাতার সরকারের একটি সুসম্পর্ক আছে, এই সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভারত সরকার ওই অভিযুক্ত ব্যক্তিদের কিন্তু ভারতে ফিরিয়ে এনেছিল। সুতরাং ভারতের সঙ্গে কাতারের সুসম্পর্ক আছে এবং এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই হয়তো ভারত সরকার কাতার সরকারকে অনুরোধ করছে। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।